দর্শক, টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। আজ আমরা কথা বলবো ঈদ কেনাকাটা নিয়ে। আসলে ঈদের সময় সাধারণত পোশাক, জুতা অথবা এর বাইরে গৃহস্থালী সামগ্রী বা ইলেকট্রনিক্স আইটেম কিংবা মোটরসাইকেলের মতো পণ্য সামগ্রীর কেনাকাটা কিছুটা বাড়ে। তো এই বছর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে ঈদের আগে কেনাকাটাটা ঠিক কেমন, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জনাব মাহফুজুল্লাহ বাবু। আজকে স্টুডিওতে এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলতে তিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। বাবু ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আসলে ঈদের আগের কেনাকাটা আমরা অতীতেও দেখে এসেছি। একরকমের সরকার, একটা আপনি জানেন আওয়ামী লীগ সরকার গত 15 বছর ছিল, তখন একরকম পরিস্থিতি ছিল। এখন নতুন সরকার এসেছে, তো এই সময়ে আপনি জানেন যে ইনফ্লেশনেরও কিছু বিষয় আসছে। সব কিছু মিলিয়ে ঈদ কেনাকাটা এবার কেমন মনে হচ্ছে? ঈদ কেনাকাটা আপনার যে আমাদের যে আমরা 25-26 তারিখ পর্যন্ত বিভিন্ন বাজারগুলোতে আমাদের বিভিন্ন সারা দেশ থেকে প্রতিনিধিরা আমাদেরকে ফিডব্যাক পাঠিয়েছেন যে ট্র্যাডিশনাল যে আমাদের শপিং মল যেগুলো, যেখানে মধ্যবিত্তরা যান, এই মলগুলোতে বিক্রি বাট্টা আপনার 25 রোজা 26 রোজা পর্যন্ত কিন্তু কম ছিল। যে আমরা তাদেরকে প্রশ্ন করেছি গতবারের চাইতে কম না বেশি। তারা বেশিরভাগই বলছেন, আমরা উদাহরণ হিসাবে নিউ মার্কেট, হকার্স মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট এগুলো কথা বলতে পারি, রাজশাহীতে আরডিএ মার্কেট, চিটাগাংয়ে আছে, খুলনাতে আছে, তাদের নিউ মার্কেট অ্যান্ড যে এই ধরনের বাজারগুলো, তারা বলছেন যে গতবারের চাইতে 20-30% কম বিক্রি যদি কম্পেয়ার করে আর কি। তো এর কারণ আপনি প্রথমে একটা জিনিস অ্যাড্রেস করেছেন যে রাজনৈতিক কারণে প্রচুর মানুষ কিন্তু আপনার যে কেউ কেউ দেশে নাই বা পলাতক আছেন, তাদের এই পরিবারগুলোর কেনাকাটা তুলনামূলক কম এক। আর তার চাইতে হচ্ছে যে একটা স্পেন্ডিংয়ের একটা ইম্প্যাক্ট তো আছেই সব কিছুতে। যে আর যে ইনফ্লেশন, হয়তো এখন খাদ্য মূল্যস্ফীতিটা কম, কিন্তু ইনফ্লেশন যখন প্রলং হয়, টানা 2 বছর ধরে চলছে, যে ফ্যামিলিগুলোর কিন্তু যে স্পেন্ডিং ক্যাপাসিটি সেটা আগের চাইতে কম। হয়তো এখানে একটা ইমপ্রুভমেন্ট, যদি ইনফ্লেশন লো ইনফ্লেশন চলতে থাকে, কমতে থাকে আরও, তখন হয়তো একটা ইমপ্রুভমেন্ট দেখা যাবে আর কি। তো এই ঈদে আপাতত এটি দেখা যাচ্ছে না। তবে একটা পরিবর্তন দেখা যাচ্ছে, এটিও আসলে বেশ কয়েক বছর ধরেই চলছিল, যে একটা শ্রেণীর মানুষ তারা কিন্তু আপনার যে এমআরপি প্রোডাক্টের দিকে বেশি অ্যাট্রাক্টেড, যে ফিক্সড প্রাইস একটা রিলায়েবল ব্র্যান্ড থেকে, যে ব্র্যান্ডের দোকান থেকে তারা কেনাকাটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। যে আপনি একটা ট্রেডিশনাল দোকানে গিয়ে যে 10,000 টাকা দাম চাইলো, শেষ পর্যন্ত 2,500 টাকা বিক্রি করলো, এটিতে সবাই কমফোর্টেবল না, বা সবাই দামাদামি করে কিনতে পারে না। রাইট, এক্স্যাক্টলি। তো ওভার প্রাইসিং এর ভয় থাকে, তারপরে কোয়ালিটি সম্পর্কে তাদের আই মিন, যে আপনি গেলেন মানে ওই মুহূর্তের কেনাকাটাতে আপনাকে জিততে হবে অ্যাট দ্য শপ, আর বাইরে পরে আগে পরে খুব একটা রেমেডি নাই। আপনি হয়তো সঠিক দামেই কিনেছেন, কিন্তু আপনার মনের মধ্যে একটা সন্দেহ থেকে যায়, আমি কি পোশাকের কোয়ালিটিতে ঠকে গেলাম বা দামে ঠকে গেলাম, এই বিষয় থাকে। এই যে ব্র্যান্ডগুলো আছে সেখানে দেখবেন যে উপচে পড়া ভিড়, সেখানে তারা বিক্রি আগের বছরের চাইতে, যাদের প্রস্তুতি কম তারাও বলছেন যে আগের বারের চাইতে কমেনি, কিছু বাড়ছে। আমরা 10%, 15%, 20% পর্যন্ত বিক্রি বাড়ছে বলে জুতা, কাপড় চোপড় এই ধরনের ব্র্যান্ড আউটলেটগুলোর কাছ থেকে শুনেছি। এবং চেইন ব্র্যান্ড যেগুলো, তারা হচ্ছে কিন্তু যে 1টি 2টি 3টি 4টি করে গতবারের তুলনায় আউটলেট বাড়িয়েছে, এবং এই আউটলেটগুলো এখন অন্যান্য শহরে যাচ্ছে, ময়মনসিংহ, খুলনা, আদার যে সমস্ত জেলা শহর, সেগুলোতে তারা আস্তে আস্তে একটু একটু করে আগাচ্ছেন আর কি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি বললেন যে ট্র্যাডিশনাল যে মার্কেটগুলো, যেমন নিউ মার্কেটের মতো, এইসব জায়গায় আপনি বলছেন বিক্রি কিছুটা কম 25 রোজা পর্যন্ত বা 25 তারিখ, তারা বলছেন গত বছরের একই সময়ের তুলনায় বিক্রিটা কম। আমরা এমনিতে এটাও আসলে শুনি যে এইসব মার্কেটের ব্যবসায়ীরা সাধারণত তাদের বিক্রি বেশি হলেও অনেক সময় তথ্যটা, সত্যটা অনেক সময় প্রকাশ করতে চান না। এটিও একটি বিষয় আছে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি ব্র্যান্ডের দোকানের সংখ্যা বা আউটলেটের সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে বাড়ছে। গত 10 বছরের সাথে যদি আমরা তুলনা করি, এটা মনে হবে যে বাড়ছে। এরকম কি মনে হচ্ছে? বা এই যে আসলে ব্র্যান্ডকে, আমি একসময় নিউ মার্কেট যেতাম, আমি এখন একটা ব্র্যান্ড থেকে কেনার চেষ্টা করি। 10 বছর 5 বছর আগের তুলনায় আমার ইনকাম কিছুটা বেড়েছে। আমি এখন সাহস করি
যে একসময় ভয় পেতাম যে ব্র্যান্ডের দোকানে নিশ্চয়ই দাম বেশি, তো পরে দেখা যাচ্ছে যে নানান রকমের অফার টফার দিয়ে যে কম্পারেটিভলি আমার কাছে মনে হচ্ছে যে ওকে ব্র্যান্ডের শোরুমটাতে যাওয়া যেতে পারে। ব্র্যান্ডের দোকানগুলোতে প্রোডাক্টের প্রাইস কেমন বেড়েছে? সবখানেই বেড়েছে আসলে। যে ব্র্যান্ডগুলো তো ট্রেডিশনাল মার্কেটে হচ্ছে যে যখন ট্রেডিশনাল মার্কেটে আমার মনে হচ্ছে বেশি বেড়েছে, এই কমপ্লেনটা ওখানে বেশি। ট্রেডিশনাল মার্কেট তো আপনি জানেন কোনো এমআরপি যেটা সেটা নাই। তো দেখা গেছে যে রাজশাহী থেকে একজন বলছিলেন যে তার প্ল্যান ছিল 3 থেকে 3,500 টাকার মধ্যে, তার ক্লাস 9-এ পড়ুয়া ভদ্রমহিলা যে মেয়ে, সেই মেয়ের জন্য তিনি একটা পোশাক কিনবেন, কিন্তু দেখা যাচ্ছে যে গত বছরের চাইতে প্রাইস লেভেলটা তিনি দেখছেন 30-40% হায়ার। এরও একটা বিষয় আছে যে এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে ভারতে আসা যাওয়া আমাদের আর সেই আগের কমফোর্টটা নাই। ভারত থেকে কাপড় আমদানি অলমোস্ট বন্ধই, যেগুলো আগে হয়তো কেউ অর্ডার করে রেখেছিল, নতুন করে চোরাই পথে আসতে পারে, নতুন করে ইন্ডিয়ান ইম্পোর্ট করে সেই ব্যবসাটা কেউ আর করছে বলে দেখা যাচ্ছে না। এটির ইম্প্যাক্ট কি আপনার ব্র্যান্ডের দোকানগুলোতে দেখা যাচ্ছে? ব্র্যান্ডের দোকানে প্রাইসে একটা দেখা যাচ্ছে, সাপ্লাই যখন কম থাকে, আর পাকিস্তানি পোশাক আসছে প্রচুর, আবার পাকিস্তানি মডেলে বাংলাদেশে যে আপনার পোশাক প্রস্তুতকারকরা তারাও বানাচ্ছেন, কেউ কেউ পাকিস্তানি বলে দেশ এই যে স্থানীয়টা চালিয়ে দিচ্ছেন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আবার গভর্নমেন্টের তরফ থেকে বলা হচ্ছে যে অফিসিয়ালি পাকিস্তান থেকে পোশাক আসেনি, তার মানে ওইভাবে আসেনি, আসলে খুব অল্পই এসেছে। তার মানে এটা দুটি বিষয় হতে পারে, একটা হতে পারে যে হয়তো ইনফর্মাল ওয়েতে প্রচুর পোশাক এসেছে, অথবা বাংলাদেশে যেসব বিক্রেতারা পাকিস্তানি বাংলাদেশের টেক্সটাইল তো কম্পিটেন্ট, কিন্তু যেটা হয় ট্রেডাররা যেটা করে, যখন আপনার স্থানীয় উৎপাদকদের পণ্য যখন আপনার আইদার মানে বা দামে কাস্টমারকে স্যাটিসফাই করতে না পারে, সেই জায়গাটাতেই একটা শূন্যতা সৃষ্টি হয়, যেটা ইম্পোর্টাররা পূরণ করেন। তো ভারতীয় আমদানিটা এই বছর নেই বললেই চলে, আর পাকিস্তানিটা হয়তো আপনি ভালো জানবেন, আপনি অ্যাপ্রিল বিট কভার করেন বহু বছর। তো প্রাইস বেড়েছে এটা নিঃসন্দেহে, এবং আমরা অনেকের সাথে কথা বললাম, উৎপাদক যারা, তারা বলছে যে আমাদের ফেব্রিকের দাম, মজুরি সবকিছু মিলিয়ে অ্যাটলিস্ট 7.5% থেকে ভ্যাট বেড়ে 10%। হ্যাঁ, আর ভ্যাটটা বেড়েছে হচ্ছে ব্র্যান্ড আউটলেটে, 7.5% ছিল, এখন এটা 10% এই জানুয়ারিতে, এটা কিন্তু আর কমায়নি অন টপ অফ দেয়ার এমআরপি। তো যাই হোক, এখন হয়তো 1,000 টাকার একটা শার্ট বা 25 টাকা আপনার বেশি দিতে হচ্ছে আর কি আগে। তার মানে ক্রেতা বিক্রেতার মধ্যে আমরা যদি ব্র্যান্ডের দোকানগুলোর কথাই বলি, বিক্রেতারা কি বলছেন? যেই প্রাইস বেড়েছে বলে ক্রেতার পক্ষ থেকে বলা হচ্ছে, বিক্রেতারা প্রাইস বেড়েছে, তারা এটা স্বীকার করেন, বা তাদের প্রফিট আসলে কি আগের তুলনায় বেড়েছে নাকি আগের মতোই আছে, এরকম কি বিষয়গুলো আছে? এগুলো হয় কি, প্রত্যেকটা প্রোডাক্ট একটা গড় বেঞ্চমার্ক হিসেবে তারা কথা বলছিলেন আমাদের সঙ্গে, আর বলছিলেন যে একটা নতুন ডিজাইন পোশাক যখন, এইটার দামটা তারা একটু মার্কআপটা বেশি রাখেন, যে প্রফিটটা যাতে একটু বেশি হয়। আবার দেখা গেছে যে যেটা একটু বাল্ক প্রোডাকশন হয়েছে, যে হয়তো অন্য কারণে দাম বেড়ে গেল, যেমন ভ্যাটের কারণে যেটি দাম বাড়াতে হয়, এইটি ক্ষেত্রে অনেক সময় তারা যে প্রফিট বাড়াতেন সেটা অনেক সময় ছাড় দিতে হয় এই প্রফিটের ক্ষেত্রে, সেটা একটা বিষয় থাকতে পারে, হয়তো এই কারণে তারা প্রফিট হয়তো মার্জিনটা সেভাবে আর বাড়াননি আগের মতো। একটা কোম্পানি, এই যে লা রিভ, তাদের গ্রুপ সিও আমাকে বলছিলেন যে 18% মতো হচ্ছে কি আপনার যে মজুরি অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজে তাদের বেড়েছে, আর তারপরে ভ্যাট বেড়েছে আবার এখানে 2.5%, মানে 20% প্লাস হচ্ছে তাদের কস্ট হাইক হয়েছে। তারা রাফলি 10%-এর মতো প্রাইস বাড়িয়েছে এই বছর কম্পেয়ার টু দ্য লাস্ট ইয়ার। একটি বিষয় যে অতীতের বছরগুলোতে আমরা দেখতাম যে খুব গভীর রাত পর্যন্ত বিভিন্ন মার্কেটগুলোতে, এটা ঢাকার বাইরেরও মফস্বলের জেলা, মানে জেলা বা জেলার মফস্বলেও গভীর রাত পর্যন্ত কেনাকাটা মানুষ করতেন। এই বছর প্রত্যেক সারা দেশ থেকে একই খবর আসছে, ঢাকাতেও আমরা মোরলেস তাই দেখছি যে সব পরিবারের সব সদস্যরা একসাথে যে আপনার রাত 1টা-2টা পর্যন্ত ঈদের কেনাকাটায়, 12টা পর্যন্ত ঈদের কেনাকাটা করছেন। এটি এবার অনেক কম। এই যে আপনার এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, এই এলাকাগুলোতে দোকানদাররা বলছিলেন যে আমরা 2টা পর্যন্ত আপনার দোকান খোলা রাখছি, আসলে 10টার পরে মানুষজন খুব বেশি আসছে না। এটা কারণটা কি? এটা নিরাপত্তাবোধ, আর কিছু না। তার মানে যে সাম্প্রতিক যে নিরাপত্তাবোধ, যে আইন শৃঙ্খলা সিচুয়েশনের উপরে এইটার ব্যাপারে সবার কনফিডেন্স নাই,
এবং তারা মনে করছে যে হয়তো রাত বিরাতে ঘুরে ফিরে কেনাকাটা করতে গিয়ে একটা চিন্তায় বা একটা ইনসিডেন্টের শিকার হওয়ার চাইতে আমার এটি না করে বাসায় নিরাপদে থাকাই এটা একটি ভালো। গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আপনার মানুষে যদি কেনার সামর্থ্য থাকে, হয়তো তারা দিনেই এর ভাগই এটা শেষ করছে, এবং অর্থনৈতিক পরিস্থিতি আপনি যেটা বললেন যে আপনার কিছু মার্কেটে কেনাকাটা বিক্রি কমেছে, আবার ব্র্যান্ডের জায়গায় কিছু Right. বেড়েছে, এক ধরনের মিশ্র অবস্থা দেশের তো তারা এখনো কনক্লুড করছেন না। যেমন ঢাকার বিষয়ে যারা আপনার ফুটপাত বা এই শেষ যে সময় পর্যন্ত দোকানগুলোতে তারা তারা অপেক্ষা বলছেন করতে যে চাচ্ছে, ঢাকায় দেখতে যে সাধারণত শেষ দিকে গিয়ে একটা বড় অংশের কেনা বেচা তখন হয়। তো কিন্তু ঢাকায় আবার প্রচুর মানুষ ঢাকা ছাড়বে এটা নিয়েও তাদের ভয় হ্যাঁ, আছে। ঢাকা ছাড়লে সাধারণত যেটা হয় যে সে সময় আসলে কেনাকাটাটা মফস্বলের দিকে ডাইভার্ট করে, এটা অতীতেও আমরা দেখেছি। আপনাকে ধন্যবাদ আমাদের এই Thank you. আলোচনায় যুক্ত হওয়ার Thank জন্য। you, ভাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের টিভিএস ইনসাইট। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিভিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।